তো ভেন চিত্র সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলবো। ভেন ডায়াগ্রামের যে ম্যাথমেটিক্সটা পড়ে, ভেন ডায়াগ্রামটা কি আমি আগে ফিগার আউট করে দেখাচ্ছি, এবং ব্যাংকে যে প্রশ্নগুলো পড়ে সেগুলো আমরা ছাত্রদের রিটেন না শিখিয়ে শর্টকাটে কিভাবে ক্যালকুলেশন করে দেখাই সে সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম জিনিসটা আসলে কি, দেখো, সাধারণত দুটি ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের অঙ্ক সৃষ্টি হয়। সাপোজ, মনে করো তোমার গ্রামের 50 জন ইয়াং স্টুডেন্ট আছে যারা ক্রিকেট এবং ফুটবল খেলার সাথে সম্পৃক্ত। সো কোনো এক সকালবেলা, শুক্রবার সকালবেলা ক্রিকেট খেলার মাঠে যে তুমি দেখছো সেখানে 30 জন স্টুডেন্ট আছে যারা ক্রিকেট খেলছে। আবার একই দিন ফুটবল খেলার মাঠে যে তুমি দেখছো বিকাল বেলা, সকালে যে দেখছো ক্রিকেট খেলছে 30 জন, বিকালে ফুটবলের মাঠে যে দেখছো 35 জন ফুটবল খেলছে। তখন তোমাকে প্রশ্ন করা হলো, ক্রিকেটও খেলে ফুটবলও খেলে এমন ছাত্র আছে কতজন? স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো ছাত্র খেলাধুলো করে 50 জন, অথচ মাথা গুণে পাওয়া যাচ্ছে কিন্তু 30 আর 35 কতজন? 65। 65 জন। তখন তোমার মাথার মধ্যে প্রশ্ন এসছে, খেলে 50 জন অথচ মাথা গুণে পাচ্ছে 65 জন, এই 15 জন কোথা থেকে আসলো? আসলে সকালবেলা ক্রিকেট খেলেছিল যারা, তারা আবার 15 জন বিকালে ফুটবল খেলতে গেছে, বিকালে যারা ফুটবল খেলেছিল তাদের 15 জন আবার সকালে ক্রিকেট খেলেছে। তাহলে 30 আর 35, 65, 65 থেকে 50 বাদ দিলে বোঝা গেল 15 জন হলো উভয় খেলা খেলে। এবার যদি আমি প্রশ্নটা এভাবে করি, তোমার গ্রামের 50 জন ছাত্র খেলাধুলার সাথে সম্পৃক্ত। কোনো এক শুক্রবার 10 জন ছাত্র আত্মীয়র বাসায় বেড়াতে গেল, অথচ সকালবেলা ক্রিকেট খেলার মাঠে যেয়ে দেখলাম 30 জন ক্রিকেট খেলছে, বিকালে ফুটবলের মাঠে যেয়ে দেখলাম 35 জন ফুটবল খেলছে খেলছে সো উভয় খেলা খেলে কতজন? কে বলতে পারে? আমি আবারও বলছি, 50 জন ছাত্র খেলাধুলো করে, কোনো এক শুক্রবার 10 জন স্টুডেন্ট গ্রামে নেই, তারা আত্মীয়র বাসায় বেড়াতে গেল। অথচ আমি সকালে ক্রিকেট খেলার মাঠে যেয়ে দেখলাম 30 জন ক্রিকেট খেলছে, বিকালে ফুটবলে যে মাঠে দেখলাম 35 জন ফুটবল খেলছে। আমার প্রশ্ন, ক্রিকেটও খেলে ফুটবলে খেলে উভয় খেলা খেলে এমন ছাত্র সংখ্যা কতজন? এনিবডি এলস? তাহলে এই ভেনচিত্র দিয়ে করার মেইন স্ট্র্যাটেজি হলো যে 10 জন ওই দিন আত্মীয়র বাসাতে গিয়েছিল অর্থাৎ গ্রামে ছিল না, তাদেরকে আগেই আউট করে দিতে হবে। তাহলে গ্রামে ওই দিন ছাত্র ছিল 40 জন, অথচ সকালবেলা ক্রিকেট খেলার মাঠে যেয়ে দেখছে 30, বিকালে ফুটবলে 35, মাথা গুনে পেলাম 65। তাহলে অতিরিক্ত 25 জন কোথা থেকে আসলো? 25 জন হলো উভয় খেলা খেলে, ক্রিকেটও খেলেছে বিকালে ফুটবলও খেলেছে। সো আশা করি এভাবে ভেনচিত্র দিয়ে আমরা ব্যাংকের ছাত্রদের অঙ্কগুলো করাই। বাট পিএসসি তে, পাবলিক সার্ভিস কমিশন, বিসিএস থেকে শুরু করে যে প্রশ্নগুলো পড়বে, বিশেষ করে পুলিশের এসআই পরীক্ষাতে রিটেন প্রশ্ন হয় ভেনচিত্র থেকে। প্রাইমারি পরীক্ষা মানেই ভেনচিত্রের একটি কমন প্রশ্ন। সেই প্রশ্নগুলো যদি আমি ভেন ডায়াগ্রাম যেভাবে শেখালাম এভাবে করালে অনেকে, ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক ছাত্রদের মাথা ঘোরে। তো তাদের জন্য আমি আসলে, যেহেতু সেটের অঙ্ক একটি অধ্যায় রয়েছে আমাদের চাকরির পরীক্ষার জন্য, সেট, তো সেটের সূত্র দিয়ে রিটেন শেখাতে চাচ্ছি। মনে রাখতে হবে যে কোনো একটা পদ্ধতি তোমাদের শেখাবো, হয় শর্টকাট নাই রিটেন। শর্টকাট শিখলে এই অধ্যায়টা, এই টপিকটা রিটেন শেখাবো না, রিটেন শিখলে শর্টকাট শেখাবো না, বিকজ যে কোনো একটা পদ্ধতি আয়ত্ত করাই বেশ টাফ। তো যে কোনো একটা দিকে আমরা মুভ করছি। আমি তোমাদেরকে রিটেনটাকে প্রিফার করছি কারণ এটা পুলিশের এসআই অনেকে লিখিত পরীক্ষা দেয়, এবং সেটের অঙ্কে যেহেতু রিটেন সূত্র শিখতেই হবে, তো এখনই আমরা রিটেনটা শেখাচ্ছি। সাধারণত অঙ্কগুলো একটু দেখে আগে বুঝে বোঝার চেষ্টা করি। দুটি ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের অঙ্ক সৃষ্টি হয়। যেমন কোন একটি পরীক্ষায় 80% গণিতে পাশ করলো, 70% বাংলায়, তাহলে দুটো ঘটনা, কিছু সংখ্যক ছাত্র গণিতে, কিছু সংখ্যক ছাত্র বাংলায় পাশ করলো। 86, কোন একটা ছাত্রাবাসের 55% ছাত্র মাছ পছন্দ করে, 65% ছাত্র মাংস পছন্দ করে, দুইটা ঘটনা। সেভাবে এখানে যতগুলো অঙ্ক তোমরা দেখতে পাবে সবগুলোই দুইটা ঘটনা, ক্রিকেট খেলে ফুটবল খেলে, টেলিভিশন আছে, ফ্রিজ আছে, ঠিক আছে? সো এভাবে দুটি ঘটনাকে কেন্দ্র করে অঙ্কগুলো সৃষ্টি হবে। সো সেটে আমরা দেখলাম 45 বা 46, 45 বিসিএস এ মেবি কোশ্চেন, একটি দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সেটের সূত্র দিয়ে অঙ্ক জানতে চাওয়া হয়েছিল, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র। দেখো সেটের সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব।
সবাই একটু লিখে রাখো, সূত্রটাই লিখে রাখো, বিকজ সেটের অধ্যায়ে যে আমাদের কাজে লাগবে। দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে সেটের অঙ্কগুলো করতে চাচ্ছি। দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এর মানে নাম্বার, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই একটা সূত্র দিয়ে সেটের সব অঙ্কগুলো আমরা রিটেন করতে চাচ্ছি। দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এই সূত্রের ব্যাখ্যাটা যদি আমরা বুঝে যাই তাহলে অঙ্ক ভেরি ইজি টু ক্যালকুলেট। শুরুতে বলে রাখি, লিখে রাখো খাতায়, নাম্বার অফ এ সমান সমান প্রথম ঘটনা, প্রথম ঘটনার সংখ্যা। মাছ পছন্দ করে নাম্বার অফ এ, মাংস পছন্দ করে নাম্বার অফ বি, ক্রিকেট খেলে নাম্বার অফ এ, ফুটবল খেলে নাম্বার অফ বি, বাংলায় পাস নাম্বার অফ এ, ইংরেজিতে পাস নাম্বার অফ বি। সে দুটো ঘটনা, একটা ঘটনার সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করছে, একটা ঘটনার সংখ্যাকে বি দ্বারা প্রকাশ করছে। সেই সংখ্যার ইংলিশ হলো এন, মানে নাম্বার, দ্বিতীয় ঘটনার সংখ্যা। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি হবে তনুশ্রী? এ ইন্টারসেকশন বি, এটা সাধারণ পারসেপশন ছাত্রদের মধ্যে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। বিষয়টা কেমন? বাংলায়ও পাস, ইংরেজিতেও পাস, উভয় বিষয়ে পাসকে আমরা এই ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করব। কিন্তু যে অঙ্কে পাশ ফেলের প্রসঙ্গই নেই, যেমন মাছ মাংস পছন্দ করে, মাংস পছন্দ করে, তাহলে উভয় বিষয় পছন্দ করে এই ইন্টারসেকশন বি। ক্রিকেটও খেলে, ফুটবলে খেলে, উভয় খেলা খেলে এই ইন্টারসেকশন বি। আপাতত এই ধারণা দিচ্ছি, কিন্তু একটু পরেই এই ধারণাটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর একটা বিষয় আমরা বুঝে নিব, এ ইউনিয়ন বি এর ব্যাখ্যাটা কি তাহলে। নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই ব্যাখ্যাটা যে ছাত্র বোঝে তার জন্য সব অঙ্ক সহজ হয়ে যায়। এ ইউনিয়ন বি এর ব্যাখ্যাটা ভালো করে বুঝে না। মনে করো তোমরা গ্রামের 100 জন বন্ধু ছিলে যারা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছো, ভালো করে বুঝো, 100 জন বা 100%। এর মধ্যে তোমরা 70% বন্ধু ছিলে যারা একবারে নিখুঁত সবগুলো বিষয়ে পাশ করে বাসায় এসেছো, মানে সত্যিকারে পাস। আবার তোমার 10% বন্ধু ছিল যারা 5টা সাবজেক্টে পাশ করেছে কিন্তু একটাই ফেল করেছে। আবার 10% স্টুডেন্ট ছিল যারা একটাই পাশ করেছে আর বাকি সবগুলোই ফেল। তার মানে এই যে 90% ছাত্র তুমি দেখছো, এরা পাশের টাচ করেছে, হয় একটাই, কেউ দুইটাই, কেউ তিনটাই, কেউ সবগুলো পাশ করে এসছে, মানে আমরা যাদেরকে সোনার ছেলে বলছি। আর তাহলে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হলো দুটি বিষয় অথবা যে কোনো একটি বিষয়ে পাশ করেছে এরূপ মোট ছাত্র সংখ্যা। এবং এটা দ্বারা প্রমাণিত হলো 90% ছাত্র কোনো না কোনো ভাবে পাশে টাচ করে গ্রামে ফিরে এসেছে, তাহলে বাকি 10% ছাত্র হলো কোনো একটা বিষয়ে পাশ করতে পারেনি। এটা বুঝতে পারছো কিনা? সো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ব্যাখ্যা লিখে রাখো সবাই খাতায়, দুটি বিষয়ের যে কোনো একটিতে অথবা উভয় বিষয়ে পাশ করেছে এরূপ মোট ছাত্র সংখ্যা। কি বলেছি, কে বলতে পারবে? এই ব্যাখ্যাটা যে বোঝে সে অঙ্ক বলছে। বলো তো কি বলেছি আমি? দুটি বিষয়ের যে কোনো একটিতে অথবা উভয় বিষয়ে পাশ করেছে, মানে পাশে টাচ করে গ্রামে ফিরে আসতে সক্ষম হয়েছে। আর 10% ছাত্র ছিল যারা একটাতেও পাশ করতে পারেনি, মানে সব বিষয়ে ফেল। তাহলে এ ইউনিয়ন বি হলো ওই সংখ্যা যারা পাশে টাচ করেছে, যারা মাছ মাংস যে কোনো একটা খাবার অন্তত পক্ষে খায় অথবা উভয়টা খায়, যারা খাবার খায় অ্যাটলিস্ট। আর যে সংখ্যক মাছ মাংস কিছুই খায় না এমন ছাত্র সংখ্যা আমরা বের করতে সক্ষম হব। আমার মনে হয় সূত্র মোটামুটি ধারণা দিয়েছি, অঙ্ক করালে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি সম্পূর্ণরূপে একটি রিটেন অঙ্ক করিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা একবারেই সহজ হয়ে যাবে। একটা আমি করাবো। কোশ্চেন নাম্বার 85, অভি একটু পড়ে শোনাও আমাদেরকে, 85 নাম্বার। কোন পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? বলো তো ঘটনা কয়টা আছে এখানে? দুইটা ঘটনা, গণিতে পাস
আর বাংলায় পাস। দুইটা। সো প্রথম ঘটনাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, নাম্বার অফ এ দেওয়া আছে 80%, নাম্বার অফ বি ইংরেজিতে পাস লেখা আছে 70%, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যার ব্যাখ্যা হলো উভয় বিষয়ে পাস, স্পষ্ট করে লেখা আছে বাংলায়ও পাস করেছে গণিতেও পাস করেছে, এরূপ ছাত্র সংখ্যা 60%। তাহলে এই তিনটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম সবাই যে নাম্বার অফ এ হলো প্রথম ঘটনা, নাম্বার অফ বি হলো দ্বিতীয় ঘটনা, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পজিটিভ, উভয় খাবার খায়, উভয় খেলা খেলে, এ ইন্টারসেকশন বি 60%। এরপর রিটার্ন এটুকু লেখার পরে লিখবে সেটের সূত্র অনুসারে, এই কথাটা তোমরা লিখবে সেটের সূত্র অনুসারে, ঠিক আছে? এই লাইনটা তোমরা লিখবে। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটা, জাস্ট মানটা বসায় দিচ্ছি। দেখো গণিতে পাস 80% প্লাস নাম্বার অফ 20, বাংলায় পাস 70, উভয় বিষয়ে পাস 60%। সো 150 মাইনাস 60, 90% ছাত্র। বলো তিশা হাজরা বলো এবং অনিক মাহমুদ, এই যে 90%, এরা আসলে কারা? দুই বিষয়ের যে কোনো একটিতে অথবা উভয় বিষয়। উভয় বিষয়ে পাস করেছে এর মোট ছাত্র সংখ্যা, ভালো বলেছে। দুটি বিষয়ের যে কোনো একটিতে অথবা উভয়টাই, দুটোতেই পাস করেছে এরূপ মোট ছাত্র সংখ্যা, এটা দ্বারা প্রমাণিত হলো বাকি 10% ছাত্র। মোট ছাত্র সংখ্যা কত বলো তো? 100। 100%। তাহলে বলো তো উভয় বিষয়ে ফেল, একটাতেও পাস করতে পারেনি এমন স্টুডেন্ট সংখ্যা কতজন? 100 মাইনাস 90। দেখো এই 90% ছাত্র এ ইউনিয়ন বি এর ব্যাখ্যা হলো দুটি বিষয়ের উভয়ে, মানে যে কোনো একটিতে অথবা উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ পাস করে গ্রামে ফিরে এসেছে এরূপ ছাত্র সংখ্যা 90%। এবং এটা দ্বারা প্রমাণিত হলো বাকি 10% ছাত্র টোটালি পাশে টাচ করতে পারেনি। সো উভয় বিষয়ে ফেল লিখে 100% মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, সূত্র দিয়েও করতে পারো। 100% মোট ছাত্র কোনো না কোনো বিষয়ে পাশ করেছে এরূপ ছাত্র 90%, সো 10% ছাত্র কোনো বিষয়ে পাশ করতে পারেনি। এই হলো একবারে রিটেন প্রেজেন্টেশন। 10 নম্বরের জন্য পুলিশের এসআইতে যেভাবে লিখিত পরীক্ষা লিখতে হবে তোমাদের। সো এটি ছিল একটি রিটেন ম্যাথমেটিক্স। ঠিক একইভাবে আমি অঙ্কগুলো করে করে যাচ্ছি, তোমরা আরো দুই একটা দেখো অথবা আমাকে হেল্প করলেও হবে। কোশ্চেন নাম্বার 86, হ্যাঁ 86 নম্বর কোশ্চেন। স্যার এখানে কি কোনো শর্টকাট আছে নাকি স্যার? এটা তো সব ফুল দেখালেন, এর কি শর্টকাট কোনো প্রশ্ন ভালো পড়েন? একটি প্রশ্ন করেছে ওহিদুজ্জামান, হাদিউজ্জামান। জি স্যার। শর্টকাট সূত্র উপরে ছিল, আমি আগেই বলেছিলাম যে কোনো একটা পদ্ধতিকে অনুসরণ করতে হবে। যদি শর্টকাট শেখো তাহলে রিটেনটা শেখাবো না, কারণ শর্টকাটটাও আয়ত্ত করে নিতে 5 মিনিট সময় লাগবে, কিন্তু একবার শর্টকাটটা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আর কোনো অঙ্ক কখনো ভুল হবে না। আবার রিটেন যদি কষ্ট করে শিখেই ফেলো, যেহেতু সেটের এই সূত্র মুখস্থ করতেই হয় হাদিউজ্জামান, তো পরামর্শ থাকছে আমার পক্ষ থেকে রিটেনই শেখা। আমি আগে শর্টকাট শেখাতাম, এই গত 1-2 বছর পুলিশের এসআই পরীক্ষা দিতে যে ছাত্ররা, এটা একটা কমন প্রশ্ন রিটেন পড়ে ওদের, তো আমার রিটেন করাতে হয়, এই কারণে শর্টকাটটা এই টাইটেলটা বাদ দিয়ে দিয়েছি টোটালি। ঠিক আছে? তো তুমি ভালো করে বোঝো, নাম্বার অফ এ হলো প্রথম ঘটনা, নাম্বার অফ বি হলো দ্বিতীয় ঘটনা, এ ইন্টারসেকশন বি হলো উভয় ঘটনা। পড়ো হাদিউজ্জামান, তুমি বলো দেখি, মনে নেটওয়ার্ক যদি প্রবলেম না থাকে। বলো কোশ্চেন নাম্বার 86 পড়ে শোনাও। স্যার কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে এবং 86 70%। হলো না, 86 এটা লেখা আছে। কোন ছাত্রাবাসে কোনো ছাত্রাবাসে 55% ছাত্র মাছ পছন্দ করে, 65% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় পছন্দ করে। উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা কত? মানে কোনো একটি খাদ্যই পছন্দ করে, মানে মাছ মাংস কোনোটাই পছন্দ করে না, খাবার খায়, ভেজিটেরিয়ান হয়তো বা। যাই হোক, তাহলে দুটো ঘটনা, নাম্বার অফ এ যেটিকে আমরা বলছি মাছ পছন্দ করে ছাত্রাবাসের 55% ছাত্র, মাংস পছন্দ করে 65% ছাত্র। এটা তো বুঝতে পারছো প্রথম ঘটনাটাকে নাম্বার অফ এ, দ্বিতীয় ঘটনাকে নাম্বার অফ বি। উভয় খাবার খায়, উভয় খাদ্য পছন্দ করে 40%, এটা কিন্তু প্রশ্নে লেখা আছে। সেটার সূত্র অনুসারে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন। বলো কি হবে? 55 প্লাস 65 মাইনাস 40%। বুঝতে পারছো কিনা বাকিটা? তাহলে এটি ক্যালকুলেশন করলে কত হয় বলো? 11, 120, 120% থেকে 40 বাদ দিলে 80% ছাত্র, এরা আসলে কারা?
এল হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান। প্রশ্ন হলো এ ইউনিয়ন বি অর্থ কি? দুটি খাবারের দুজনের উভয় খাবার অথবা যে কোনো একটি গ্রহণ খাবার পছন্দ করে এর মোট ছাত্র সংখ্যা 80%। এটা দ্বারা প্রমাণিত হয় বাকি 20% ছাত্র মাছ মাংস পছন্দ করে না, কোনোটাই পছন্দ করে না। সো উভয় বিষয় অপছন্দ করে বা উভয় বিষয়ে ফেল বা উভয় বিষয় নেগেটিভ যেভাবেই বলি আমরা, উভয় খাবার অপছন্দ করে, ঠিক আছে? উভয় খাবার অপছন্দ করে বা পছন্দ করে না, বলো কতজন উভয় খাবার পছন্দ করে না? 20%। 100% মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সূত্র। সো মোট স্টুডেন্ট 100%, এর মধ্যে 80% ছাত্র কোনো না কোনোটা পছন্দ করে, আর প্রমাণিত হলো 20% ছাত্র কোনো মাছ মাংস কোনোটাই পছন্দ করে না। সো এটি হলো শর্টকাট রিটেন, এটি শর্টকাট। তো এখন প্রশ্ন হলো পরীক্ষার হলে তো তোমার এগুলো লেখার কোনো দরকার হবে না, অঙ্ক করতে করতে বুঝে যাবে এটা এ, এটা বি, এটা ইন্টারসেকশন। জাস্ট এই সূত্র লেখার দরকার নেই, জাস্ট যোগ করে একটা বিয়োগ করা শিখলেই হয়ে যাচ্ছে। এখন অঙ্কের কমপ্লেক্সিটিটা কোথায়? কমপ্লেক্সিটি হলো কোনো কোনো ম্যাথমেটিক্সে এ ইউনিয়ন বি এর মানটা দেওয়া থাকে, অথবা উভয় খাবার পছন্দ করে না মানে অপছন্দ করে এটা দেওয়া থাকে। আমি আবারও বলছি, কোনো কোনো ম্যাথমেটিক্সে এই সূত্রটা আগে লিখতে হয়, কোনো কোনো অঙ্কে উভয় খাবার অপছন্দ করে বা উভয় বিষয়ে ফেল এর মান দেওয়া থাকলে তখন এই সূত্রটা আগে লিখতে হয়। পার্থক্যটা হলো কখনো এই অংশটা আগে করতে হয় এই অংশটা পরে, কখনো এই অংশটা আগে এটা পরে। তাহলে এমন একটা অঙ্ক এখন দেখাই যে অঙ্কে আগে এই নিচের অংশটা করতে হবে তারপর উপরের অংশটা করতে হবে। এই দুইটা নিয়মের বাইরে আশা করি আর কোনো নিয়ম এখানে নেই। সবাই একটু খেয়াল করো। তাহলে অ্যাজ ইউজুয়াল 85, 86, 88, 89, 90 যে অঙ্কগুলো দেখছো সব স্বাভাবিক ম্যাথমেটিক্স, কোনো অস্বাভাবিকতা নেই। 91 নাম্বার ছাত্রদের দৃষ্টিতে অস্বাভাবিক মনে হলো, বাস্তবে এটি একটি স্বাভাবিক ম্যাথমেটিক্স। হ্যাঁ, so এই স্বাভাবিকটাকে অ্যাডজাস্ট করিয়ে দিই তোমাদের। এবং 92 নম্বর সেটিও একটি স্বাভাবিক ম্যাথমেটিক্স, কিন্তু তোমাদের কাছে অস্বাভাবিক মনে হবে। কেন মনে হবে বিথি মাগুরা? একটু পড়ে শোনাও তো দেখি কোথায় প্রবলেম তোমরা গেস করতেছো এবং কার কার মান দেওয়া আছে আমাকে বলো তো। 91। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% পরীক্ষার্থী গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? কি একটু অস্বাভাবিক মনে হয়েছে কিনা? এতক্ষণ তো দেখছিলাম লেখা ছিল বাংলায় পাস, ইংরেজিতে পাস, উভয় বিষয়ে পাস। এখন তো দেখলাম বাংলায়ও ফেল, গণিতেও ফেল, উভয় বিষয়ে ফেল। তাই লেখা আছে না দেখো, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল, 25% পরীক্ষার্থী জি গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল। মানে কিছু লেখা নেই, মানে সবই ফেল। ওই লাস্টে লেখা আছে এত পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে, এত পার্সেন্ট গণিতে, এত পার্সেন্ট উভয় বিষয়ে, সব ফেল। এখন একটু আগে যে বলছিলাম এ ইন্টারসেকশন বি মানে উভয় বিষয়ে পাস, আচ্ছা এখন তো বললাম উভয় বিষয়ে ফেল, কারণটা কি? এই কারণটা একটু বুঝে নাও সবাই। আসলে এ ইন্টারসেকশন বি এর মানটা নির্ভর করে সম্পূর্ণ স্বাধীন দুটি ঘটনার উপরে। উদাহরণস্বরূপ, স্বাধীন ঘটনা দুটো যদি পাশ করা বোঝায় সেই অঙ্কের জন্য এ ইন্টারসেকশন বি মানে উভয় বিষয়ে পাস। স্বাধীন দুটি ঘটনা যদি উভয় বিষয়ে ফেল করা বোঝায় সেই অঙ্কের জন্য এ ইন্টারসেকশন বি মানে উভয় বিষয়ে ফেল। বুঝতে পারছো কিনা? স্বাধীন ঘটনা যেভাবে থাকবে এ ইন্টারসেকশন বি তার সাথে অ্যাডজাস্ট হয়। আমি আবারও বলছি, নাম্বার অফ এ যদি লেখা থাকতো মাছ পছন্দ করে না, বি যদি মাংস পছন্দ করে না, তাহলে এই ইন্টারসেকশন বি মানে উভয় খাবার অপছন্দ করে, মানে পছন্দ করে না। সেই অঙ্কের জন্য এই ইন্টারসেকশন বি মানে কোনোটাই পছন্দ করে না। তারপর এই ইন্টারসেকশন বিটা সম্পূর্ণরূপে নির্ভর করে স্বাধীন ঘটনার সাথে। স্যার, সেই বাংলায় ক্ষেত্রে পাস, কি স্যার বলো। এ থেকে বি মাইনাস করতে হবে স্যার? না, মাইনাসের সূত্র সেম, মাইনাস বা প্লাসের কোনো প্রসঙ্গ নয়। মাইনাস বা প্লাসের কোনো প্রসঙ্গ নয়, যখন উভয় বিষয়ে ফেল দেওয়া থাকে সে অঙ্কে তো পাঁচটা জানতে চাবে, যখন উভয় বিষয়ে পাস দেওয়া থাকে সেখানে তো ফেল জানতে চাবে। এই যে সূত্র নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, প্রবলেমটা হলো এই ইন্টারসেকশন বি মানে কি উভয় বিষয়ে পাস নাকি উভয় বিষয়ে ফেল। উত্তর হলো স্বাধীন ঘটনা যদি পাস থাকে ওই অঙ্কের জন্য এই ইন্টারসেকশন বি মানে উভয় বিষয়ে পাস। স্বাধীন দুটি ঘটনা দ্বারা যদি ফেল বোঝায় ওই অঙ্কের জন্য এই ইন্টারসেকশন বি মানে উভয় বিষয়ে ফেল। কি বললাম বল? তাহলে এই ইন্টারসেকশন বিটা মূলত
স্বাধীন এটা মানে ঘটনার উপর দুটো নির্ভর। ফেল, বুঝতে এ পারছো? ইন্টারসেকশন বি দুইটাই ফেল। এ ইউনিয়ন বি এর সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ 40%, নাম্বার অফ বি 25%, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 15%। তো 40 আর 25 65, 15 বাদ দিলে কত হয়? কত? 50। পার্সেন্টেজ সাইন অবশ্যই দিতে হয়। এবার খেয়াল করো, আমাদের যেটি বের হয়েছে সেটি কি পাস বের হয়েছে নাকি ফেল বের হয়েছে? বলো তিশা হাজরা এবং তনুশ্রী, এটা কি পাস করা ছাত্র বের হলো নাকি ফেল করা ছাত্র বের হলো? বলো তো। স্যার পাশ করা। কেন, এখানে কি পাস ছিল? নাম্বার অফ এ কি পাস? ও ফেল ফেল স্যার, স্যার ফেল ফেল করার করা সংখ্যা শিক্ষার্থী। এটা ফেল ফেল ফেল। এ ইউনিয়ন বি মানে দুটি বিষয়ের উভয়টিতে অথবা যে কোনো একটিতে ফেল করেছে এরূপ মোট ছাত্র সংখ্যা। অর্থাৎ 50% ছাত্র যে কোনো একটাই অথবা উভয় বিষয়ে ফেল করেছে 50%। তার মানে উভয় বিষয়ে পাস, বাকি 50% ছাত্র হলো সব বিষয়ে পাস। 50% যদি 100 ফেল থেকে করার তালিকায় থাকে তাহলে উভয় স্যার 100 বিষয়ে থেকে পাস হলো, 45 মাইনাস করতে হবে তখন। হ্যাঁ উভয় বিষয়ে পাস হলো মোট ছাত্র 100%। সেখান থেকে এই 50 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 50% ছাত্র আছে যারা উভয় বিষয়ে পাস। তাহলে এটা ফেল বের হয়েছিল। এই ফেল মানে কিন্তু একটাই ফেল হতে পারে, দুটোই ফেল, মানে ফেলে টাচ করেছে, মানে নিখুঁত ভাবে পাস করেছে 50% ছাত্র। সো এই দেখো উত্তরটা, কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? 91। অর্থ মন্ত্রণালয়ে পড়েছিল, ঘ উত্তর 50%। তাহলে একটি লার্নিং আমরা এখানে আমাদের উপলব্ধি একটি হয়েছে। উপলব্ধিটা কি? গণিতে পাস, বাংলায় পাস, উভয় বিষয়ে পাস, কিন্তু বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, উভয় বিষয়ে ফেল। আবার পরেরটা দেখো, ইংরেজিতে ফেল 42%, অকৃতকার্য মানে ফেল 17%, উভয় বিষয়ে ফেল। তাহলে 91 এবং 92 সেম ম্যাথমেটিক্স, একটা করালাম আরেকটা নিজেরা পারবে। এবার আমি কিছু ক্রিটিক্যাল ম্যাথের দিকে যেতে চাচ্ছি, 93 এবং তার পরবর্তী কিছু অঙ্ক। জাস্ট আমাকে ফলো করলেই হবে, সব অঙ্ক একবারে ভেবো না। ইউটিউবারদের মতো করে একটা নিয়মে যেগুলো মেলে আমরা শুধু সেগুলো করে দিব, সেটি তো নয়। আমাদের টার্গেট হলো একটা টাইটেলের চাকরির যত প্রশ্ন হয় সবগুলো তোমাদেরকে দেখানো। হ্যাঁ, ইউটিউবাররা হলে এই ব্যতিক্রমে আর আসতো না, শুধু এই 5টা অঙ্ক এই টাইপের আরো 5টা দেখিয়ে সব একই নিয়মে মিলে যেত, তোমাদের ভালো লাগতো। দুঃখ প্রকাশ করছি, সব ভালো লাগবে না। দেখো বিসিএস 23তম বিসিএস এর একটি কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 93। আমার মনে হয় এগুলো বোল্ড করা যায় আমাদের। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? 93। জি স্যার, সমস্যা নেই। হ্যাঁ, মানে এখন থেকে আমি একটু বোল্ড করে করে দিই, যেহেতু কম্পিউটারে কম বেশি জানা আছে আমার। সো 93 একটু পড়ে শোনাকে আমাদেরকে যে কোনো একজন। রাবেয়া বসরি চাঁপাইনবাবগঞ্জ। কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এবার একটু যদি থামো, দেখো উভয় বিষয়ে একটু থামো। অন্যান্য অঙ্কে আমরা দেখলাম 70% ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় যদি প্রথম দুটো পাস থাকে, পরে উভয় বিষয়ে পাস লেখা ছিল। প্রথম দুটো যদি ফেল থাকে, উভয় বিষয়ে ফেল লেখা ছিল। ওই অঙ্কগুলো খুব সহজ। কিন্তু যে অঙ্কের ক্ষেত্রে প্রথমে পাস অথচ পরে ফেল দিয়ে দিল, অথবা প্রথমে ফেল পরে পাস লিখে দিল, সেই অঙ্কের জন্য প্রথমে সেটের সূত্র অ্যাপ্লাই না করে ফেলের সূত্রই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 10% শিক্ষার্থী উভয় বিষয়ে যদি ফেল করে, পাশে টাচ করেছে এমন ছাত্র কত পার্সেন্টেজ বলো তো? জুয়েল ফকির এবং হাদিউজ্জামান। 10% যদি সত্যি ফেল করে উভয় বিষয়ে, পাশে টাচ করেছে এরূপ ছাত্রের সংখ্যা বলতে পারবে? তাহলে স্যার 90%। 90%। স্যার ওইটাকে 90%। ওইটাকে কিন্তু এই ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, তাহলে বোঝা গেল যখন জি বিপরীত স্যার। ধর্মী থাকে, তখন বিপরীত ধর্মী থাকলে আগে উভয় বিষয়ে ফেল, এই সূত্রটা লিখে উভয় বিষয়ে ফেল করে বের করার সূত্র হলো 100% মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। উদ্দেশ্য এই হলো ইউনিয়ন নাম্বার বি। অফ এ ইউনিয়ন বি এর মানটা বের করবে। উভয় বিষয়ে ফেল প্রশ্নে লেখা আছে 10%। 100% মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। ওই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল, নাম্বার অফ এ ইউনিয়ন বি
100% থেকে 10 বিয়োগ করে দিলে 90%। তাহলে এ ইউনিয়ন বিটা 90%। কিন্তু আমরা বের করে ফেললাম 90%। এ ইউনিয়ন বি এর ব্যাখ্যা হলো দুটি বিষয়ের যে কোনো একটাতে অথবা উভয় বিষয়ে পাশ করেছে এরূপ মোট ছাত্র সংখ্যা। 10% যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে বাকি 90% ছাত্র তো পাশে টাচ করেছে, একটাই হোক দুইটাই হোক, পাশে তো টাচ করে এসছে, মানে মোটামুটি সফল ছাত্র। এবার আমরা ঠিক আগের ন্যায় করে ফেলতে পারবো সেটের সূত্র অনুসারে। সেটের সূত্রটা বলো দেখি, একবারে চুপচাপ আছো কারা কারা? প্রিয়ন্তী বসু, প্রিয়ন্তী আছো তো নাকি? প্রিয়ন্তী বলো দেখি সেটের সূত্রটা বলো। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার অঙ্কে খেয়াল করো, এ ইউনিয়ন বি এর মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি অলরেডি 90%। নাম্বার অফ এ প্রথম ঘটনা লেখা আছে 70% পাস, সূত্রের প্লাস নাম্বার অফ বিউ লেখা 80%। এই অঙ্কে জানতে চেয়েছে উভয় বিষয়ে পাস, এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা আমরা বের করব। তোমরা হয়তো ভাবছো উভয় বিষয়ে পাস তো স্যার 300 জন লেখা ছিল, কিন্তু মনে রাখবে যেই প্রশ্নে ঘটনাগুলো পার্সেন্টেজে থাকে সেই প্রশ্নে কোনো সংখ্যা লেখা যাবে না, আবার যেখানে সংখ্যা উল্লেখ করা থাকে সেখানে পার্সেন্টেজ লেখা যাবে না। অর্থাৎ উভয় বিষয়ে পাশ করা ছাত্র সংখ্যা আমাদেরকে পার্সেন্টেজে বের করতে হবে। সো এখানে ক্যালকুলেশন দেখো, এ ইন্টারসেকশন বি যখন এ পাশে আসলো তখন সে প্লাস হয়ে গেল, 8 7 15 150% মাইনাস 90% বিয়োগ হয়ে গেল, কত হয়? 40 60, কত পার্সেন্টেজ? 60%। এই ইন্টারসেকশন বি এর ব্যাখ্যা হলো উভয় বিষয়ে পাস। তাহলে ইন্টারসেকশন বি কখন উভয় বিষয়ে পাস হয় হাদিউজ্জামান? যখন স্বাধীন ঘটনা পাস লেখা থাকে। জি স্যার, যখন স্বাধীন ঘটনা থাকবে দুটা, সে হ্যাঁ, অর্থে। স্বাধীন ঘটনা পাস মানে ইন্টারসেকশন বি উভয় বিষয়ে পাস, স্বাধীন ঘটনা ফেল মানে ইন্টারসেকশন বি উভয় বিষয়ে ফেল। এই জায়গাটা ধরা শিখতে হবে। দেখো তাহলে প্রশ্নকর্তা বলেছে যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? পরীক্ষাতে 100% শিক্ষার্থী দিয়েছে, কিন্তু উভয় বিষয়ে পাশ করেছে 60%। এবার এইটি করার টেকনিক হলো শর্ত মতে আমরা দেখলাম উভয় বিষয়ে পাশ করেছে 60%, আর প্রশ্নকর্তা লিখে দিয়েছে এটা অর্থ 300 জন, প্রশ্নে লেখা আছে দেখো উভয় বিষয়ে পাশ 300 জন, অথচ আমরা ক্যালকুলেশন করে দেখলাম 60%। 60% যদি 300 জন হয় ঐকিক নিয়ম 1%-এ হবে 300/60 জন, আর মোট পরীক্ষা দিয়েছিল 100% স্টুডেন্টে, 300 গুণ 100/60। ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে যাচ্ছে, এই শূন্য কেটে দিলাম, 530, 500 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই হলো উত্তর। নিঃসন্দেহে অঙ্কটা একটু ক্রিটিক্যাল, সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। তাহলে কয়েকটা লার্নিং এক্ষেত্রে রয়েছে। লার্নিং সব সময় এই সূত্রটা আগে লিখে এইটা পরে লিখতে হয়, কখন এটা আগে লিখতে হয় এটা একটু বুঝতে হবে। আর দ্বিতীয়ত, পার্সেন্টেজ যে প্রশ্নে লেখা থাকবে সেই প্রশ্নে কিন্তু সংখ্যা লেখা যাবে না। যেমন অনেকের ধারণা এই ইন্টারসেকশন বি তো স্যার প্রশ্নে লেখা আছে 300 জন, দেখো তুমি এখানে লিখছো নাম্বার অফ এ পার্সেন্টেজে, আবার এখানে লিখবে সংখ্যায়, তা কখনো হবে না। অর্থাৎ ঘটনাগুলো যখন পার্সেন্টেজে থাকবে তখন সবই পার্সেন্টেজ থাকলে লেখার সুযোগ আছে, না হলে নেই। এই রেকর্ডিংটা বারবার তোমরা দেখো, এমন অঙ্ক এখানে আরো বেশ কিছু অঙ্ক রয়েছে। যেমন এই একটা অঙ্ক ক্রিটিক্যাল 94, হ্যাঁ এটি একটি ক্রিটিক্যাল ম্যাথমেটিক্স 94। ঠিক আছে, সো এটি পারবে কিনা একটু দেখো। বলো কে পারবে? করো দেখি 95 নাকি কত নম্বর? 94। সবাই করো দেখি, সব তো আমিই করে দিচ্ছি তাই না? দিস ইজ 94।
যার উত্তর হবে সে রেসপন্স করবে। আমার মনে হয় তোমাদের সাথে সাথে আমিও করে দিই, কারণ তোমরা সময় নষ্ট করে ফেলতে পারো। বলো, অনিক মাহমুদ কে আছো তুমি? বলো দেখি। এবং জুয়েল ফকির। এখানে দুটো ঘটনা, তাই না? 90% বাংলায় আর জি স্যার 85% গণিত। এটা পাস নাকি ফেল? বলুন পাস। স্যার তাহলে 15 জন ছাত্র উভয় বিষয়ে পাস। তাহলে এই অঙ্ক উভয় বিষয়ে পাস মানে এ ইন্টারসেকশন বি। পাস মিলে গেল। কোন ছাত্র উভয় বিষয়ে ফেল করেনি, জিরো। উভয় বিষয়ে ফেল একবারে জিরো। তাহলে ছাত্র সংখ্যা কতজন? উপরে প্রথমে লিখে নাও, ধরি ছাত্র সংখ্যা 100%। ধরি ছাত্র সংখ্যা 100%। ধরি মোট ছাত্র 100%। আমি সরাসরি হাদিউজ্জামান যেমনটি বলছিল, এর শর্টকাট আছে কিনা। শর্টকাট মানে যে সূত্র শিখালাম, নাম্বার অফ এ সমান এত, নাম্বার অফ বি এত, কথা না লিখে সরাসরি সেটের সূত্র লিখে ফেললাম। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ প্লাস নাম্বার বি। এ ইন্টারসেকশন বি। দেখো আমি বললাম তো, বিসিএস এর এমন একটি প্রশ্ন পড়েছে যে প্রশ্নে দুটি স্বাধীন ঘটনার এই সূত্র না জানলে অঙ্কই হবে না। So, যেহেতু তখন আমাদের পড়তেই হবে, এই কারণে আমি রিটেন শেখাচ্ছি। সো 90% বাংলায় নাম্বার অফ এ লেখাই আছে, লিখলাম 90%। নাম্বার অফ বি 85%। কে বলতে পারবে এই ইন্টারসেকশন বি কত? এনিবডি এলস এই ক্লাসে উপস্থিত? 15। কিন্তু ওখানে তো 15 জন লেখা, খোকা। আগেই বলেছিলাম যদি কোনো ঘটনা পার্সেন্টেজে থাকে সেখানে সংখ্যা লেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ এটা আমরা বাস্তবে জানি না। তাহলে এটাও জানবো না, 15 জন কিন্তু কত পার্সেন্টেজ আমরা জানি না। আবার এটিও জানবো না। দুটোই যদি মিসিং থাকে তাহলে তো অঙ্ক করতে পারবো না, যে কোনো একটা তো আমার থাকতে হবে। তো 15 জন উভয় বিষয়ে পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে পাশ করাকে আমরা এই ইন্টারসেকশন বি বলছি। এটা কত পার্সেন্টেজ এটা আমরা জানি না, এখানে তো পার্সেন্টেজ ছাড়া লেখার অনুমতি আমার নেই। কাজে সেই অঙ্কের জন্য এই ইউনিয়ন বিটা আমরা একটু বের করে নিতে চাচ্ছি আগে। এটার মান যদি আগে বের করে নিতে হয় তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে তনুশ্রী এবং তিশা হাজরা? বলো তো। উভয় বিষয়ে ফেলের সূত্র। এই সূত্র দিয়ে করলে এই মানটা বের করা যাবে। উভয় বিষয়ে ফেলের সূত্র কি বলো তো? 100% মাইনাস নাম্বার অফ এ মাইনাস এ ইউনিয়ন বি। না এবার উভয় বি। বিষয়ে ফেল, এই প্রশ্নকর্তা লিখে রাখছে কোন ছাত্রই উভয় বিষয়ে ফেল করেনি, মানে জিরো স্টুডেন্ট, 0%। 100% মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। একটু খেয়াল করো, এই অঙ্কে স্পষ্ট করে লেখা আছে কোন ছাত্রই উভয় বিষয়ে ফেল করেনি, একজনও ফেল করেনি, মানে 0%। এই নাম্বার অফ এ ইউনিয়ন বি অপোজিট পাশ থেকে যখন এই পাশে আসছে তখন সে প্লাস হয়ে গেল। তখন সে প্লাস হয়ে গেল এই ইউনিয়ন বি। 100% থেকে 0 বাদ দিলে 100%ই থাকবে। তার মানে এই অঙ্কের জন্য 100% ছাত্রই কোনো না কোনো ভাবে পাশে টাচ করেছে। যেহেতু প্রশ্ন স্পষ্ট করে বলা ছিল একজনও ফেল করেনি, তার মানে 100% ছাত্রই কেউ দুটোই পাস করেছে, কেউ একটাই পাশে টাচ করতে সক্ষম হয়েছে। মুস্তাফিজের মতো বলে টাচ করলে হবে, রান দরকার নেই। এরূপ ছাত্রকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই অঙ্কের ক্যালকুলেশন আমি কিন্তু এইটুকু যদি আমি এখন মুছে দিই তাহলে এই মানটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন। ওই মাইনাসটা যখন এই পাশে আসবে তখন সে প্লাস হয়ে গেল। 90 আর 85 যোগ করলে কত হয়? 175। এই 100 অপোজিটে যে বিয়োগ হয়ে গেল, তাহলে 75% ছাত্র হলো উভয় বিষয়ে পাস। এই ইন্টারসেকশন বি মানে উভয় বিষয়ে পাস 75% ছাত্র। অথচ আমাদের প্রশ্নকর্তা প্রশ্নে লিখে দিয়েছিল 15 জন ছাত্র